আসসালামু আলাইকুম টেকনোলজি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও ভিউয়ার্স। আজকে আমরা দেখতে যাচ্ছি পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনার বিভিন্ন পদে যে জব সার্কুলার পাবলিশড হয়েছে। তো এই জব সার্কুলারগুলো কিভাবে আবেদন করতে হয়, টাকা পেমেন্ট সহ সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি চোখ রাখুন। তো কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের দক্ষিণ অঞ্চলের যে নিয়োগের আবেদনের জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিই। ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখি pgmsc.teletop.com.bd লিখে জাস্ট একটা ইন্টার প্রেস করি। ইন্টার প্রেস করলে দেখছে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওয়েবসাইট ওপেন হওয়ার পরে কিন্তু আমরা লক্ষ্য করছি অ্যাডভার্টিসমেন্ট নামে একটা অপশন আছে এবং তার ডানে আছে ডেডলাইন, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু 20 মার্চ 2025 সালে বিকাল 4টা 59 পর্যন্ত। তো অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি আপনার যে কাঙ্ক্ষিত নিয়োগ, সেই নিয়োগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। যতগুলা পদ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পদ সংখ্যা, পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছুই কিন্তু দেওয়া আছে। এই সবকিছু দেখে আপনার যেটা পছন্দ হবে এবং কোয়ালিফিকেশনের সাথে যাবে আপনি সেইটাই জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ব্যাক করি, ব্যাক করে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন আছে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছি চলমান নিয়োগের যে অ্যাভেলেবেল পোস্ট, সেই পোস্টগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনি যেইটায় আবেদন করবেন আপনি দেখতে পাচ্ছি সবগুলো পদ। তো এখান থেকে জাস্ট সেইটায় টিক চিহ্ন দিবেন। তো আমি পোস্টাল অপারেটরে ক্লিক করি, পদ সিলেক্ট করে আপনার নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিই। ক্লিক করার পর পরের পেজে দেখা যাচ্ছে যে পোস্টের নাম এবং নিচে আছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনি অল জবস ওয়েবসাইটে যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, না হলে নো। আমি যেহেতু প্রিমিয়াম মেম্বার না, সুতরাং আমি নো দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিই। পরবর্তী পেজ ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছি নেম অফ পোস্ট, পোস্টের নাম। এর নিচে আছে অ্যাপ্লিকেন্টস নেম। তো আমি সিম্পলি অ্যাপ্লিকেন্টস অর্থাৎ যে আবেদন করবে তার ইংলিশ নামটা লিখে দিই সম্পূর্ণ। তার নিচে আছে আবেদনকারীর নাম। তো বাংলা 3টা নাম আমি একটু পরে লিখবো। এরপরে লিখে দিই ফাদার্স নেম, বাবার নাম ইংলিশে। তার নিচে আছে মাদার্স নেম, তো এখানে মার নাম আমি ইংলিশে লিখে দিই। তো 3টা লেখা হয়ে গেলে আমরা কিবোর্ড পরিবর্তন করে আবেদনকারীর নাম লিখি বাংলায়। তো বাংলায় আবেদনকারীর নাম দিয়ে দিই। তার নিচে আছে পিতার নাম বাংলায়। তো আইডি কার্ড অনুসারে এখানে পিতার নাম বাংলায় দিয়ে দিই। তার নিচে আছে মাতার নাম, তো এখানে মার নামও বাংলায় লিখে দিই। কিবোর্ড ইংলিশে পরিণত করে আমরা ডেট অফ বার্থ জন্ম তারিখ দিয়ে দিই। ডেট অফ বার্থে ক্লিক করলে দেখতে পাচ্ছি একটা পেজ। তো এখানে সর্বপ্রথম জন্ম সালটা দিয়ে দিই, তারপরে জন্ম মাস এবং শেষে জন্ম তারিখ দিয়ে নিচে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ সিলেক্ট করি। তার নিচে আছে রিলিজন, এখানে রিলিজন যার যেটা ধর্ম আছে, মুসলমান হলে ইসলাম দিবেন বা অন্যান্য ধর্মের হলে অন্যান্য ধর্ম সিলেক্ট করে দিবেন। তার নিচে আছে জেন্ডার, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করে দিই। তার নিচে এই ন্যাশনাল আইডি কার্ড আছে। তো ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র যদি থাকে তাহলে ইয়েস করে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিই, না থাকলে ন করে দিই। একইভাবে বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট থাকলে ইয়েস করে নাম্বার দিয়ে দিই, না থাকলে ন করে দিই। তার নিচে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন, আপনি যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন। এর নিচে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার। তো আপনি এখানে একটা সচল মোবাইল নাম্বার দিবেন। তো কনফার্ম মোবাইল নাম্বারে একই মোবাইল নাম্বারটা আবারও দিয়ে দিই। এর নিচে দেখতে পাচ্ছি ইমেল। তো এখানে ইমেলটা কিন্তু বাধ্যতামূলক ভাবে দেওয়া লাগবে, আপনি আপনার মোবাইল থেকে ইমেলটা দেখে নেবেন। এর নিচে আছে ফোটা, যদি আপনার কোনো ফোটা থাকে ফোটা সিলেক্ট করা না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তার নিচে আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো এখানে থাকবে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছি একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাকে সিলেক্ট করতে বলছে। তো এখানে কেয়ার অফে অবশ্যই আপনি আপনার পিতার নাম দিবেন যদি পুরুষ হন, আর যদি মহিলা বিবাহিত হন তাহলে অবশ্যই আপনি আপনার হাজবেন্ডের নাম দিবেন। তো আমি পিতার নাম দিই। এর নিচে দেখতে পাচ্ছি ভিলেজ, তো আমি গ্রামের নামটা দিয়ে দিই। তার নিচে আছে ডিস্ট্রিক্ট, জেলার নাম। তার নিচে আছে উপজেলা, উপজেলার নাম দিবেন। তার নিচে দেখতে পাচ্ছি পোস্ট অফিস, তো আপনার যে পোস্ট অফিস পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন।
এর নিচে আছে পোস্ট কোড। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে পোস্ট কোড লেখা আছে। তার ডানে দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে টিক চিহ্ন দিবেন, না হলে পার্মানেন্ট অ্যাড্রেসটা সিম্পলি লিখে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছি এসএসসি ইকুইভ্যালেন্ট। এখান থেকে সর্বপ্রথম এক্সামিনেশন, এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন। মাদ্রাসা কিংবা অন্য কারিগরি শিক্ষা বোর্ড হলে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছি রোলটা, এসএসসি রোলটা আছে বোর্ডের, সেই রোলটা দিবেন। তার নিচে দেখতে পাচ্ছি গ্রুপ অথবা সাবজেক্ট, তো এখান থেকে আপনি আপনার ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিবেন। ডানে দেখতে পাচ্ছি বোর্ড, আপনি কোন বোর্ডের থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। মাদ্রাসা সকল বোর্ডের আপনি মাদ্রাসা দিবেন এবং কারিগরি হলে বিজিবি দিবেন। এর নিচে দেখতে পাচ্ছি পাসিং ইয়ার, অর্থাৎ কত সালে আপনি পাস করছেন সেটা সিলেক্ট করে দিবেন। একইভাবে এইচএসসিটাও সর্বপ্রথম এক্সামিনেশন, তারপর রোল, গ্রুপ, বোর্ড, রেজাল্ট, পাসিং ইয়ার সিম্পলি সিলেক্ট করে দিবেন। এর নিচে এটা সিএইচএসসি হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছি গ্রাজুয়েশন। তো এখান থেকে আপনার যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে আপনি চাইলে টিক চিহ্নতে দিতে পারেন। অনার্স মাস্টার্স না দিলেও কোনো ক্ষতি নাই, তবে থাকলে দেওয়া ভালো, যেহেতু এটা একটা এইচএসসি পাশের আবেদন, সুতরাং এইচএসসি পাস পর্যন্ত দিলেই হবে। তো তার নিচে দেখতে পাচ্ছি অভিজ্ঞতা আছে। তো এখন যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে চাকরির বিগত দিনে, সুতরাং ওইটা টিক দিয়ে আপনি বাকি পোস্টগুলো লিখে দিবেন। তারপরে একটি স্ক্রল করলে আমরা নিচে দেখতে পাচ্ছি এন্টার দ্য ভেরিফিকেশন কোড। তো এখানে যা থাকবে সেইটা খালি করে লিখে দিবেন। তো আমি ক্যাপচা কোডটা লিখে নিচে টিক চিহ্ন দিয়ে দিই খালি করে, আই ডিক্লেয়ার দিয়ে। সবকিছু দেওয়ার পরে আমরা আবারও উপরে যেয়ে সবকিছু পরীক্ষা করে নেব বা চেক করে নেব সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে স্ক্রল করে নিচে এসে আমরা নিচে যে সাবমিট অপশন আছে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিই। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের যা আবেদন করছে আমরা কিন্তু আবারও পুনরায় দেখতে পাচ্ছি। বা চেঞ্জ ফটো ব্রাউজার আছে এবং নিচে আছে আপলোড সিগনেচার, অর্থাৎ সিগনেচার এবং ছবিকে আমরা রিসাইজ করে নেব। ছবিকে সাইজ করব 300 বাই 300 পিক্সেল, 100 কিবির ভিতরে থাকতে হবে, এবং সাইনকে আমরা সিলেক্ট করব 300 বাই 80 পিক্সেল। তো আমি ফটোশপ ওপেন করি আর ফটোশপ থেকে রিসাইজ করে নিই। ফটো দেব 300 পিক্সেল বাই 300 পিক্সেল এবং ছবি দেব 300 পিক্সেল বাই 80 পিক্সেল, রেজুলেশন 300 দিয়ে আমরা ক্রপ করে ছবিটাকে জেপিইজি দিয়ে সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অনলাইনের যে কোনো ওয়েবসাইট থেকেও কাজটা করে নিতে পারবেন। তো আমরা আবারও ব্রাউজারে ব্যাক করি। ব্রাউজারে ব্যাক করার পর দেখতে পাচ্ছি আপলোড বা চেঞ্জ ফটোর ডান পাশে ব্রাউজ। তো ব্রাউজ ক্লিক করে আমরা আমাদের যে ফাইলে ছবি আছে ছবিটাকে সিলেক্ট করে ওপেন করে দিই। একইভাবে আপলোড বা চেঞ্জ সিগনেচার আছে ওখান থেকে ব্রাউজারে যে একইভাবে আমরা ফাইল থেকে সিগনেচারকে ওপেন করে দিই। তার নিচে দেখতে পাচ্ছি আবারও আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন। তো এখানে টিক চিহ্ন দিই, দিয়ে আবারও সাবমিট অপশনে ক্লিক করে দিই। এখন সাবমিট দিলে কিন্তু আপনাদের চাকরির আবেদন হয়ে যাবে, তবে কিছুটা কাজ বাকি থাকবে। তো এই কাজটা করার জন্য আমরা আমাদের যে কোনো একটা মোবাইলে চলে যাই। তো মোবাইলে অবশ্যই আপনার টেলিটক সিম থাকতে হবে এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। তো আমি এসএমএস অপশনে যাই, এসএমএস অপশনে যাই লিখি MGSC স্পেস দিয়ে আমরা যে আবেদন করলাম আবেদনের কপিতে কিন্তু আমাদের ইউজার আইডি আছে। তো সিম্পলি ইউজার আইডিটা লিখি, দেওয়ার পরে আমাদের টেলিটক সিম থেকে 16322 নাম্বারে সেন্ড করে দিই। এসএমএস সেন্ড করার কয়েক সেকেন্ড পরে কিন্তু আমাদের রিপ্লাই আসছে অ্যাপ্লিকেশন নাম দিয়ে একটা পিন নাম্বার। তো এখান থেকে আমরা আবারও লিখি PMGSC স্পেস দিয়ে ইয়েস, আবার স্পেস দেওয়ার পরে আমাদের যে এই পার্টিকুলার নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আমরা আবারও টেলিটক সিমের মাধ্যমে সেন্ড করে দিই। সেন্ড করার সাথে সাথে একইভাবে কিন্তু আমাদের কিছুক্ষণ পরে অ্যাপ্লিকেশন নাম সহ ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটা এসএমএস কিন্তু আমাদের দেওয়া হয়েছে। তো এইটা আমরা সংগ্রহ করে রাখবো। পরবর্তীতে যখন আমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে, পরীক্ষার ডেট পড়বে, তখন আমাদের এটা ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এমন সব ভিডিও পেতে অবশ্যই টুরিস্ট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে হাত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।